Hey, good people. This is Asif and welcome to my channel Neural Craft. আমরা শিখছিলাম সি। এখন আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। কন্ডিশনাল স্টেটমেন্ট আসলে কি? ধরেন আপনাকে একটা কেস দেওয়া হলো যে দুইটি সংখ্যা আপনার কাছে আছে, দুইটা কন্টেনারের মধ্যে দুইটা সংখ্যা আছে। তো ওই দুইটা সংখ্যা থেকে কোনটা বড় এটা বলেন, এরকম একটা টাস্ক। তো তখন আপনি কি করতেন, যদি আপনাকে বলা হতো তখন আপনি কি করতেন, দুইটা কন্টেনারের যে ভ্যালু দুইটা আছে, মানে আলটিমেটলি দুইটা ভেরিয়েবল, লাইক ধরেন এক্স এর মধ্যে আছে 10 আর ওয়াই এর মধ্যে আছে 20। তখন আপনাকে বলা হলো যে কোনটা বড়। তখন আপনি দুইটা কম্পেয়ার করতেন যে কোনটা বড়, দেখতেন যে এক্স এর ভ্যালুটা হচ্ছে 10, যেটা ওয়াই এর ভ্যালু চেয়ে কম, তাহলে ওয়াই হচ্ছে বড় সংখ্যা। তখন আপনি বলতেন যে ওয়াই হচ্ছে বড় সংখ্যা। তো এই কাজটা যদি আমরা আমাদের কোডের মাধ্যমে করতে চাই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, তখন আমরা কি করব? আমরা হচ্ছে এক ধরনের স্টেটমেন্ট ইউজ করব যেটাকে বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্ট। তো কন্ডিশনালের স্টেটমেন্টটা হচ্ছে এরকম যে ইফ, তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে একটা কন্ডিশন থাকবে, সেই কন্ডিশনটা যদি ট্রু হয় তখন ওই এই কার্লি ব্রেসিসের ভিতরে যে কোডটা আছে এটা রান করবে। নিচের পার্টটুকু আমরা একটু ইগনোর করি এখন। ইফ কন্ডিশনের ভিতরে আপনি যে কন্ডিশনটা দিবেন ওই কন্ডিশনটা যদি ট্রু হয় তখন আপনার এই স্টেটমেন্টটা রান করবে, আদারওয়াইজ এই স্টেটমেন্টটা স্কিপ করবে। তো এটা আমরা একটু কোডের মাধ্যমে দেখে নিই। ধরেন যে আমরা হচ্ছে একটা ডেটা টাইপ ডিক্লেয়ার করি, ইন্ট এক্স, ইন্ট ওয়াই। আমি এক্স ওয়াই রাখতেছি যাতে আপনারা একটু বুঝতে পারেন, ডিফারেন্সিয়েট করতে পারেন। এখন হচ্ছে আমি এক্স এর ভ্যালু ধরেন দিলাম 10, ওয়াই এর ভ্যালু দিলাম ধরেন 20। ইফ স্টেটমেন্ট এক্স হচ্ছে ওয়াই এর চেয়ে বড়। তারপরে কি বলেছিলাম যে এই কার্লি ব্রেসিসের ভিতরে যেই কোড বডিটা থাকবে বা যে কোডটুকু থাকবে ওই কোডটা তখনই রান করবে যখন কিনা এই ভিতরের কন্ডিশনটা ট্রু হবে। আচ্ছা, আমরা এখানে বলি যে প্রিন্ট এফ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। ওকে, এটা প্রিন্ট করতে চাই। কোন কিছু আউটপুট শো করে নাই, আমাদের কোডটা রান করেছে সাকসেসফুলি এবং কোনো আউটপুট দেখাচ্ছে না। দেখেন যে এখানে আসার পরে যে আমি এখন আর ওই যে এই stdio.html এইসব আর এক্সপ্লেন করবো না, এগুলো নিয়ে আমরা অনেক কথা বলেছি। এখন আমরা ডিরেক্ট কোডের সিনট্যাক্স নিয়ে কথা বলবো এবং কোডের কিছু অ্যাডভান্স জিনিসপত্র আমরা একটু শো করব। আমরা আর বারবার একই জিনিস রিপিট করব না। দেখি যে ইফ কন্ডিশনের ভিতরে আমার এক্স যদি ওয়াই এর চেয়ে বড় হয় তখন হচ্ছে এই কন্ডিশনটা ট্রু, আর এই কন্ডিশনটা যখনই ট্রু হবে তখন হচ্ছে এই ভিতরের কোডটা রান করবে, আদারওয়াইজ এটা রান করবে না। এখানে আমি বলতেছি এক্স হচ্ছে ওয়াই এর চেয়ে বড়, তাহলে আমাদের এই এই 10 হচ্ছে 20 এর চেয়ে বড়, তাহলে এই কন্ডিশনটা হচ্ছে ফলস, তাহলে আমার এই কোডটুকু রান করবে না। এরপরে চলে আসবে, এরপরে দেখবে আর কোনো কিছু নাই, রানটা টার্মিনেট করে দিবে। তখন আমরা দেখলাম যে আমাদের কোনো প্রিন্ট স্টেটমেন্ট রান হয় নাই, সো কোনো কোনো কিছু কনসোলে বা দেখাচ্ছে না, কোনো কিছু টার্মিনালে কোনো কিছু আসছে না। ওকে, এখন আমরা যদি এটা বলতাম এক্স হচ্ছে ওয়াই এর চেয়ে ছোট, আমি ডাবল কোটেশন দিতে ভুলে গিয়েছিলাম। দেখেন যে যেহেতু আমি একটা স্ট্রিং প্রিন্ট করতে চাচ্ছিলাম তখন আমার অবশ্যই এখানে একটা ডাবল কোটেশন দেওয়া লাগবে। এবার দেখি যে হ্যাঁ, এক্স ইজ এ স্মলার দেন ওয়াই। এখন ধরেন যে আপনি বললেন যে এক্স হচ্ছে ওয়াই এর চেয়ে বড়, এক্স ইজ লার্জার দেন ওয়াই। তখন এটা কি হয়, একটু আগে দেখলাম যে কোনো কিছু প্রিন্ট করবে না, কারণটা হচ্ছে এক্স হচ্ছে ওয়াই এর চেয়ে ছোট, বাট আমি বলছি যে এক্স ওয়াই এর চেয়ে বড় কিনা, সে বলবে না, তার মানে এটা ফলস, এই কন্ডিশনটা হচ্ছে ফলস, তাহলে ইফ স্টেটমেন্টটাই টোটালটা ফলস হবে, এটা রান করবে না। তো এখন হচ্ছে আমরা তো বললাম যে এক্স হচ্ছে ওয়াই এর চেয়ে বড়, বাট এখানে কোডটা রান করে নাই। তো এই ক্ষেত্রে আমরা কি ধরবো যে এক্স কি আসলে বড়? এক্স তো বড় না এটা বুঝতে পারতেছি, বাট এক্স কি ওয়াই এর চেয়ে ছোট নাকি সমান, এখানে একটা কনফিউশন থেকে যায়। সো এরপরে কি হতে পারে, তা আমরা যদি এরকম ভাবে বলতে চাই যে এক্স হচ্ছে ওয়াই এর চেয়ে বড় কিনা, না, তারপরে দেখলাম কি এক্স কি ওয়াই এর চেয়ে ছোট, তাহলে এই টাইপের কেস যদি হয় আমরা বা এরকম কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে চাই তখন আমরা কি ইউজ করব, এলস। আমি প্রিন্ট করে দিলাম এক্স ইজ
smaller or equals to y। এই স্টেটমেন্টটা কখন রান হবে দেখেন, এখানে বলতেছে যদি ইফ এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই কোডটা রান করো, যদি ওই কন্ডিশনটা ট্রু না হয় তাহলে এলস, অন্যথায় এই কোডটা রান করো। এখন কি হবে, সে দেখবে যে এক্স কি বড় কি না, যদি দেখে যে না বড় তখন সে এটা প্রিন্ট করে দিবে, আর যদি দেখে যে এক্স হচ্ছে ওয়াই এর চেয়ে ছোট তখন হচ্ছে এর পরের লাইনে এলস কন্ডিশনটা মানে এলস স্টেটমেন্টটা কি করবে, রান করবে। আমরা দেখি, এই যে এক্স ইজ স্মলার অর ইকুয়ালস টু ওয়াই, এটা হচ্ছে আমার এই সিনট্যাক্সটাতে এটা দেওয়াই ছিল যে ইফ কন্ডিশন, যদি কন্ডিশন ট্রু হয় তখন হচ্ছে আমার স্টেটমেন্টটা রান করবে, আদারওয়াইজ কি করবে যে এলস এর ভিতরে যা আছে সেটা রান করে ফেলবে, এরকম। এখন ধরেন যদি এরকম কোনো একটা কেস হয় যে আপনি এই কন্ডিশনটা বাড়তেই থাকবে, আপনাকে বলা হলো যে একটা সংখ্যাটা কি মানে এই বক্স একটা কন্টেনারে কোনো কিছু আছে ওটা আপনি জানেন না, ও বলতেছে যে এটা এটা একের চেয়ে ছয়, একের চেয়ে ছয়ের ভিতরেই হতে পারে, তখন তুমি বলো এটা সংখ্যাটা কত। তখন আপনি কি করতে পারেন, ধরেন যে আপনি চাচ্ছেন যে এই কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে আপনি এটা সলভ করবেন, তখন আপনি বলতে পারেন যে এই যে কন্টেনারটার মধ্যে যে সংখ্যাটা আছে এটা কি একের সমান, বলবে যে না, তারপরে বলবেন যে এটা কি 2 এর সমান, না, তারপরে বলবেন যে এটা 3 এর সমান, না, তারপরে এটা 4 এর সমান, না, এটা 5 এর সমান, না, এটা 6 এর সমান। তখন বলতে পারবে যদি ওই সংখ্যাটা 6 এর ভিতরে হয় তখন বলবে ইয়েস 6 এর সমান বা 5 এর সমান, যে কোনো একটা কেসের ক্ষেত্রে এটা সঠিক হবে আর বাকিগুলো ফলস হবে। তো এরকম টাইপের যদি আমরা এটাকে লং করতে চাই যে একটা কন্ডিশনের পর আরেকটা কন্ডিশন চেক করতে থাকবে এরকম, তখন আমরা এই সাইডে যেটা লিখে রেখেছি যে এই সিনট্যাক্সটা এটা আমরা ইউজ করতে পারি। ইফ কন্ডিশন স্টেটমেন্ট, যদি কন্ডিশনটা ট্রু হয় তখন এই স্টেটমেন্টটা রান করবে, তারপরে এলস ইফ যখন কিনা এই কন্ডিশনটা ফলস তখনই হচ্ছে এলস এর মধ্যে যাবে, এলস এর মধ্যে আসার পরে আমরা কি বলছিলাম যে স্টেটমেন্ট থাকবে ওটা রান করে ফেলবে। তাহলে দেখেন এলস এর পরে ঠিক আবার কি আছে, একটা ইফ কন্ডিশন আছে, এলস এর পরে আরেকটা ইফ কন্ডিশন আছে, তখন সে আরেকটা ইফ কন্ডিশনে ঢুকে গেল, ইফ কন্ডিশনের কন্ডিশনটা দেখলো কি ফলস, যদি ট্রু দেখতো তাহলে স্টেটমেন্টটা রান করে ফেলতো, ধরেন কথার কথা, তখন সে ফলস দেখলো তার মানে সে এলস এ চলে যাবে, তো এলস এর মধ্যে চলে আসলো তখন এই এলস এর ভিতরে যেটা আসছে সেটা প্রিন্ট করে দিবে। বিষয়টা হচ্ছে ওইরকম, বা এই প্রিন্ট বলতে এখানে যে স্টেটমেন্ট থাকবে ওটা রান করবে। আমরা দেখলাম যে ইফ এলস কিভাবে কাজ করে, অ্যাকচুয়ালি কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় এটা আমরা কোডের মাধ্যমে দেখব, এবং এর বেশ কয়েকটা আমরা অ্যাপ্লিকেশন করব যে কিভাবে কি কাজ করা যায় এই ইফ এলস কন্ডিশন ইউজ করে। আচ্ছা, এখন আমরা দেখি যে আমরা বলছি প্রথমে যে এক্স হচ্ছে ওয়াই এর চেয়ে বড় কিনা, তো এক্স হচ্ছে ওয়াই এর চেয়ে বড় না, তখন হচ্ছে এলস এর মধ্যে চলে আসছে এবং প্রিন্ট করে দিছে। এখন যদি মনে করেন যে আমরা এই এলস এর ভিতরে আচ্ছা আমি এলস ইফ জিনিসটা যদি কমপ্লেক্স মনে হয় আমি এটাকে আরেকটু সহজ করি। আমরা কি বলছিলাম যে এই কন্ডিশনটা যদি ফলস হয় তখন হচ্ছে এই এলস এর ভিতরে যেটা আছে সেটাই সে কি করবে, রান করবে, রাইট? তাহলে আমরা কি করলাম, আমরা ধরেন এখানে লিখলাম ইফ, লিখতেই তো পারি, আমার কথা হচ্ছে এটার ভিতরে যা আছে সেটা রান করবে, তো এটার ভিতরেও আমি ইচ্ছা করলাম আরেকটা ইফ একটা কন্ডিশন দিতেই পারি। তখন আমরা কি বললাম যে ধরেন যে ওয়াই এক্স কি ওয়াই এর চেয়ে ছোট কিনা, সরি ছোট কিনা, তো এখানে আমরা কি লিখবো, প্রিন্ট এফ এক্স ইজ স্মলার দেন ওয়াই, আমরা এটা লিখে দিলাম কথার কথা। এখানে আপনি যেটা ইচ্ছা সেটা লিখতে পারেন, চাইলে আপনি ওই এক্স এর ভ্যালুটাও প্রিন্ট করতে পারেন, আমি জাস্ট এখানে দেখাচ্ছি। এখানে আপনি দেখেন কোডটা, আমি একটু করে দিই, ওকে। দেখেন যে আমার এখানে প্রথম হচ্ছে একটা ইফ কন্ডিশন, এক্স যদি ওয়াই এর চেয়ে বড় হয় তখন হচ্ছে এই ভিতরের এই স্টেটমেন্টটা রান করবে। স্টেটমেন্টটা কি, একটা প্রিন্টএফ ফাংশন। তো ভিতরে এই প্রিন্টএফ ফাংশন কিভাবে কাজ করে, প্রিন্টএফ ফাংশনের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে যে স্ট্রিংটা থাকে ওইটা রান মানে প্রিন্ট করে দেয়। তো যখন কিনা দেখবে যে এই কন্ডিশনটা ফলস তখন সে এলস এর ভিতরে চলে যাবে, এলস এর ভিতরে যা আছে কোনো চেক টেক নাই, যা আছে ওটা মানে রান করে ফেলবে। তো এলস এর ভিতরে আসছে সে এটা ডিরেক্ট রান করে ফেলবে। এখন যখন রান করতে আসলো, রান করার পর আবার দেখে এই রান
যেটা স্টেটমেন্টটা ওই স্টেটমেন্টের মধ্যে আরেকটা ইফ কন্ডিশন আছে, তাহলে তো অবশ্যই আপনি যখন ইফ কন্ডিশন পাইছেন তখন ইফ কন্ডিশনের কাজ করতে হবে। ইফ স্টেটমেন্টের কাজ কি, কন্ডিশনটা চেক করবেন, যদি ট্রু হয় তাহলে হচ্ছে ভিতরের স্টেটমেন্টটা রান করবেন, আর যদি ফলস হয় তাহলে আপনি স্কিপ করে পরের লাইনে চলে যাবেন। এটা হচ্ছে নিয়ম। তাহলে আমরা এখানে কি দেখবো, যে x হচ্ছে y এর চেয়ে ছোট, তাহলে এটা ফলস, তাহলে এলস এর মধ্যে চলে আসবে, যা আছে সব রান করবে। এখানে দেখবে এখানে আইসা আবার আরেকটা ইফ কন্ডিশন পাবে বা ইফ স্টেটমেন্ট পাবে, তখন হচ্ছে ওই কন্ডিশনটা চেক করবে, দেখবে হ্যাঁ x হচ্ছে y এর চেয়ে ছোট, x যেহেতু 10, y হচ্ছে 20, তো x হচ্ছে y এর চেয়ে ছোট, তখন হচ্ছে এই ইফ কন্ডিশনের ভিতরে বা এই ইফ স্টেটমেন্টের ভিতরে যেই কোডটা আছে বা যে স্টেটমেন্ট গুলো আছে সেগুলো রান করবে। এখানে একটা স্টেটমেন্টই আছে, সেটা হচ্ছে প্রিন্টএফ। প্রিন্টএফ এর ভিতরে স্ট্রিং আছে x is smaller than y। আমরা প্রিন্ট করে দেখি, এই যে x is smaller than y। ওকে, এখন একটু দেখেন তো এই জিনিসটাকে একটু শর্ট ভাবে লেখা যায়। শর্ট কিভাবে, এই জায়গাটার মধ্যে কার্লি ব্রেসিসটা আছে, এই কার্লি ব্রেসিসের একটা রুল হচ্ছে কি, আপনি অনেক ক্ষেত্রে এই কার্লি ব্রেসিসটা স্কিপ করতে পারেন। কিভাবে দেখেন, এখন যেটা আসতেছে, যে আউটপুটটা শো করতেছে x is smaller than y, আমরা যদি এই কার্লি ব্রেসিসটা ডিলিট করে দিই, মানে ওর জন্য যে কার্লি ব্রেসিসটা ছিল ওটা আমরা ডিলিট করে দিলাম, এবং এই কোডগুলোকে একটু সামনে নিয়ে আসি, তাহলে বুঝতে পারবেন যে এই এলস এর ভিতরে, এটাও আমি কেটে দেই তাহলে আপনাদের জন্য আরো বুঝতে সুবিধা হবে। এই এলস এর ভিতরে হচ্ছে এই একটা স্টেটমেন্ট আছে, এখানে একটা স্টেটমেন্ট, যেহেতু এই কার্লি ব্রেসিস দিয়ে অনেকগুলো স্টেটমেন্টকে একটা স্টেটমেন্টে বানানোর সিস্টেমই হচ্ছে একটা কার্লি ব্রেসিস দিয়ে দেওয়া, যে এটার আন্ডারে সবগুলো। সো ওই ইফ এর এলস এর ভিতর, এলস এর পরে যে স্টেটমেন্টটা থাকবে সেটা হচ্ছে এলস এর স্টেটমেন্ট। তো এই এলস এর স্টেটমেন্টের মধ্যে যখন আসলে দেখলো সেটাও আবার একটা ইফ স্টেটমেন্ট। তো এখন এটা রান করে দেখি, আমি জাস্ট একটা আপনাদের দেখাতে চাই। দেখেন সেই সেম জিনিসটাই আপনার আউটপুট শো করছে, যে x is smaller than y। ওকে, তাহলে যদি আমরা এই জিনিসটা এখানে না লিখে, ধরেন যে আমরা কি করলাম, এভাবে লিখলাম, মানে জাস্ট সামনে তো কয়েকটা স্পেস আর হচ্ছে নিউ লাইন ছিল। তো প্রথমে বলছি যে সি এর মধ্যে এগুলা কোনো ম্যাটার করে না, আপনি স্পেস দেন বা নিউ লাইন দেন, যেটাই দেন আপনি কোড মানে অনেকগুলো স্পেস দিয়ে তারপরে কোডের লাইন লিখেন, তেমন কোনো সমস্যা নাই। তো এগুলা মানে স্পেসকে সি কাউন্ট করে না, এগুলা মানে বাদ দেয়, ইগনোর করে। তো ওই ক্ষেত্রে আপনি জাস্ট একটা নিউ লাইনের নিচে ছিলেন, মানে একটা পরের লাইনে ছিলেন, ওটা আপনি উপরে তুলে লিখছেন। তো আলটিমেটলি তো ওইটাই ছিল, তাই না, যে আপনার এলস এর পরে দেখছে আর কোনো কিছু লেখা নাই, তারপরের লাইনে চলে যাবে এরকম। তো এখানেও তো সেম জিনিসটাই হবে, যে আপনার এলস এর পরে দেখবে যে ইফ আছে, তো ইফের পরে আবার যে ব্র্যাকেটটা আছে, যতক্ষণ পর্যন্ত এই কার্লি ব্রেসিসটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত স্টেটমেন্ট গুলো হচ্ছে ইফের স্টেটমেন্ট। তাহলে এইভাবেই হচ্ছে আমাদের ইফ এর পরে এলস ইফ এর একটা কন্ডিশন আমরা এভাবে সেট করতে পারি। ধরেন এখন হচ্ছে আপনার বাইনি চান্স দুইটা সংখ্যাই হচ্ছে কি 20 করে, ধরেন দুইটা সংখ্যাই 20। তাহলে এবার দেখি রান করে কি হয়। বিল্ট-ইন রান করলে দেখো কোনো কিছুই শো করতেছে না, কারণটা কি, এখানে বলতেছে যে x এর ভ্যালুটা হচ্ছে y এর চেয়ে ছোট, বড়। তো এটা একটা ফলস, কারণ দুইটাই সমান, বড় না অ্যাকচুয়ালি। তারপরে বলতেছে যদি সেটা মিথ্যা হয় তাহলে এলস এর ভিতরে যেটা আছে সেটা চেক করো। তো এলস এর ভিতরে আসছে, দেখে এলস এর মধ্যে আসার পরে দেখলো যে ইফ আরেকটা কন্ডিশন আছে, ইফ x is less than y। তো x is less than y কি না এটা চেক করবে এই কন্ডিশনটা, এটাও দেখবে ফলস, তখন কি করবে, যে এই স্টেটমেন্টটা আর রান করবে না, এটাও স্কিপ করবে, পরের লাইনে চলে আসবে। তো পরের লাইনে আসার পরে দেখবে আর কোনো কিছু নাই, এখানে হচ্ছে এই কার্লি ব্রেসিস দিয়ে একদম কোডটা টার্মিনেট হয়ে যাবে, যে আর কোনো কিছু নাই, শেষ। তো শেষ হয়ে যাওয়ার পরে রান করবে, দেখবে কোনো কিছু প্রিন্ট করার মতো কোনো কিছু নাই। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, তাহলে আমরা আরেকটা জিনিস এভাবে লিখে দিতে পারি। যদি আপনার ধরেন লিখলাম কি else printf both are equal, আমরা কি লিখে দিলাম, যে both are equal। প্রথমে আমরা রান করি, তারপর এক্সপ্লেইন করব। দেখেন both are equal দেখাচ্ছে, এটাই হয়তো হওয়ার কথা, x আর y তো সেম সেম, মানে দুইটাই 20 করে। তাহলে দেখি এখানে কি হয়। প্রথমে হচ্ছে ইফ কন্ডিশনে আসবে, কন্ডিশনটা চেক করবে, দেখবে কন্ডিশনটা ফলস, তাহলে ভিতরের স্টেটমেন্টটা রান করবে না, ডাইরেক্ট এলস এর মধ্যে চলে যাবে, এলস এর যা আছে সবকিছু দেখবে। তো এখন কথা হচ্ছে ভাই
তাহলে এই এফ এর পরে তো এটা এলস, এই আরেকটা এলস আছে, তাহলে এটাতে কেন আসলো না? কথা হচ্ছে সি হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, সি লাইন বাই লাইন কাজ করে, একটা লাইনের পরে আরেকটা লাইনে যায়, সে মানে স্কিপ করে না। স্কিপ করে না যদি না আপনি তাকে ইনস্ট্রাকশন দেন যে তুমি এই লাইনটা থেকে একদম ডিরেক্ট জাম্প করে অন্য একটা লাইনে যাও। তো ওই জাম্প কিভাবে করতে হয় ওটা আমরা এক সময় শিখবো, বাট আপনি নর্মালি ধরে নেন যে সি একটা লাইনের পর ঠিক পরের লাইনটাই সে সে এক্সিকিউট করতে থাকে এরকম ভাবে। ওকে, এখন আমরা দেখি যে এক্স হচ্ছে ওয়াই এর চেয়ে বড় না, তার মানে এটা ফলস, তখন হচ্ছে এই স্টেটমেন্টটা রান করবে না, তারপরে এলস এর মধ্যে চলে যাবে, এলস এর মধ্যে যাওয়ার পর গিয়ে দেখবে এলস এর পরে আরেকটা ইফ স্টেটমেন্ট আছে। তো ইফ কন্ডিশনটা দেখবে, কন্ডিশনটা এটাও ফলস, কারণ এক্স হচ্ছে ওয়াই এর চেয়ে ছোট না, তাহলে এটাও রান করবে না। তখন সে কি চলে আসবে, এই এলস এর মধ্যে চলে আসবে, এরপরের এলস এতে চলে যাবে, মানে এলস এর যে স্টেটমেন্টটা আছে এটা ডিরেক্ট রান করে ফেলবে। এখানে আর কোনো কন্ডিশন যেহেতু নাই, তো যেটা আছে সেটা রান করবে ডিরেক্ট। তো রান করবে, তো রান করার সময় দেখবে যে এটা হচ্ছে একটা প্রিন্ট স্টেটমেন্ট এবং এটার ডাবল কোটেশনের ভিতরে লেখা আছে যে বোথ আর ইকুয়াল, সো এই জিনিসটা প্রিন্ট করে ফেলবে।